হে ইমানদারগণ, তোমরা বেশি পরিমাণে জিকির করবা। কোন জিকির পড়বা? এই ব্যাপারে বুখারীতে হাদিস আসছে, قال رسول الله صلى الله عليه وسلم أفضل الذكر لا إله إلا الله। সবচেয়ে উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। সবচেয়ে উত্তম জিকির কেন জানেন? মা বোনেরা ভাইয়েরা সবাইকে আজকে শিখিয়ে যাই, রাসূল এই জিকিরটাকে সবচেয়ে উত্তম জিকির কেন বলছেন? কারণ এই জিকিরটার মধ্যে কোনো রিয়া নাই, কোনো অহংকার নাই। আপনি যদি পড়েন সুবহানাল্লাহ, এটা আল্লাহর জিকির না? কিন্তু আমি যদি এটা পড়ি, আরেকজনে দেখবে। এমনও হইতে পারে আমার ভিতরে অহংকার আসতে পারে, সবাই দেখতেছে আমি জিকির করতেছি, সবাই মনে করবে আমি আল্লাহ আল্লাহওয়ালা। কি বলেন, অহংকার আসতে পারে না? কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ এমন একটা জিকির, যে জিকির করলে টুট লাগে না। দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আমার টুট লাগছে? লা ইলাহা ইল্লাল্লাহ, আমার টুট লাগে না। এই ব্যাপারে আরেকটা হাদিস শুনাই, বুখারী শরীফের 6407 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله فتحت أبواب السماء حتى تفزع। রাসূল বলেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, এই লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করার দ্বারা আল্লাহ তাআলা 7 আসমানের দরওয়াজা খুলে দেন। যতক্ষণ পর্যন্ত তার ওই লা ইলাহা ইল্লাল্লাহ 7 আসমানের উপরে না উঠে, ততক্ষণ পর্যন্ত এই 7 আসমান আল্লাহ বন্ধ করেন না। আমি আপনাদের সামনে সূরাতুর রা'দ এর 28 নম্বর আয়াত তিলাওয়াত করেছি এবং সূরাতুল আহজাবের 41 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। তার পাশাপাশি সূরাতুল বাকারা এর 183 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। রাসূলের হাদিস থেকে অসংখ্য হাদিস আমি আপনাদের সামনে পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা সূরাতুল বাকারা এর 183 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর রোজাকে ফরজ করা হয়েছে। কিসের জন্য? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তাহলে রোজা এটা আমাদের মধ্যে আসছে তাকওয়া অর্জনের জন্য। তাকওয়া এটা কোথায় হয়? তাকওয়া অর্জনের জায়গা হলো কলব। বলেন, তাকওয়া অর্জনের জায়গা কোথায়? কলব, অন্তর। অন্তরের মধ্যে তাকওয়া অর্জন হয়। এই ব্যাপারে বুখারী শরীফের 52 নম্বর হাদিস আছে। قال رسول الله صلى الله عليه وسلم ألا إن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وفي رواية إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই দেহের মধ্যে একটি গোশতের টুকরা আছে, যখন এই গোশতের টুকরাটা সুস্থ থাকে, পুরা দেহটাই সুস্থ হয়ে যায়। যখন এই গোশতের টুকরাটা নষ্ট হয়ে যায়, তো পুরা দেহটাই নষ্ট হয়ে যায়। আর এই গোশতের টুকরার নাম হচ্ছে কলব, অন্তর। এই গোশতের টুকরার নাম কি? কলব।
সূরাতুল হুজুরাত এর 14 নম্বর আয়াতের মধ্যে আসছে, ক্বালাতিল আরাবু আমান্না। আরব বেদুইন তারা বলে আমান্না, আমরা ঈমান আনলাম। কুল্লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম। হে নবী, আপনি বলে দেন যে তোমরা ঈমান আনো নাই। লাম তুমিনু ওয়ালাকিন কুলু, বরং তোমরা বলো আসলামনা, আমরা আত্মসমর্পণ করেছি। তোমরা হাকিকতান ঈমান আনো নাই। কখন হাকিকতান ঈমান আসবে? বলে ওয়ালাকিন লাম ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, তোমাদের অন্তরের মধ্যে ঈমান প্রবেশ করে নাই। তাহলে ঈমান অর্জিত হয় কোন জায়গায়? কলবের মধ্যে। কেউ যদি মুখে ঈমান আনে, কলবে বিশ্বাস না করে, সে কি মুসলমান? তো ঈমান আনার জায়গা হচ্ছে কলব। তো এই কলব সম্পর্কে আমরা কিছু আলোচনা শুরু। এক নাম্বার, এক সাহাবী রাসূলের কাছে আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, রাসূলের কাছে আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে কোন কোন জিনিসের উপকার আপনি উপলব্ধি করেন? কোন কোন জিনিস আমাদের মাঝে উপকারী? কোন কোন জিনিস আমি হাসিল করব? রাসূল এক নাম্বার বলেন, লিয়াত্তাখিদা আহাদুকুম কলবান শাকিরা। এক নাম্বার, তোমাদের মধ্য থেকে সবাই যেন একটি কৃতজ্ঞশীল কলব আল্লাহর কাছে কামনা করে। এক নাম্বার, কলবান শাকিরা, এমন কলব আল্লাহর কাছে চাইতে হবে যে কলবটা আল্লাহর কৃতজ্ঞ আদায় করে। কি আদায় করে? আমাদের কলব আল্লাহর কৃতজ্ঞ আদায় করে না। যদি করত তাহলে আল্লাহ এত নিয়ামত দেওয়ার পরেও আল্লাহকে বলতে পারতাম। আল্লাহ কত নিয়ামত আমাদেরকে খাওয়াইতেছে, অথচ আল্লাহর এত নিয়ামত পায়াও আজকে দেখেন মাহফিলে মানুষ নেই। মুসলমান, অনেক দামি কাপড় আমাদের শরীরে। রাসূল তো এমন ছিলেন, একবার খাইলে আরেকবার খাওয়ার মতো সুযোগ হইত। আমি রাসূলের হাদিস যখন পড়ি, তখন একটা হাদিস আমি প্রতিদিন একবার হলেও পড়ি, যাতে করে আমি নিজেকে বিলাসিতার মধ্যে মিটিয়ে না দিই। হাদিসটা কি? হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। হাদিসটা খুব মনোযোগ দিয়ে শুনবেন, দিলের কান লাগায়। আশা করি কিছু ইবরত হাসিল করতে পারবেন। عن أبي هريرة رضي الله عنه قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, خرج رسول الله صلى الله عليه وسلم ذات يوم أو ليلة। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাতে অথবা দিনের বেলায় ঘর থেকে বের হলেন। ফাইদা হুয়া বিআবি বকর ওয়া উমর রাদিয়াল্লাহু আনহুমা। প্রতিমধ্যে আয়েশা দেখেন আবু বকর উমর দাঁড়ায় আছেন। রাসূল তাদেরকে দেখে আশ্চর্য হলেন। আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন, মা আখরাজাকুমা মিন বুয়ুতিকুমা হাদিহিস সাআহ। ও আবু বকর, উমর, এই মুহূর্তে তোমাদেরকে কোন জিনিস তোমাদের ঘর থেকে বের করে নিয়ে আসলো? তখন আবু বকর উমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল জুউ ইয়া রাসূলুল্লাহ, ক্ষুধার যন্ত্রণায় ঘর থেকে বের হয়ে চলে আসছি।
নবীকে এত ভালোবাসতেন, নবীর ভালোবাসার কারণে প্রিয় ভূমি মক্কা ছেড়ে নবীর সাথে হিজরত করে মদিনায় চলে আসছেন। মক্কায় কত সম্পদ, সম্পদের পাহাড় পড়ে আছে, কিন্তু রসুলের মহব্বতে সেই মক্কা ছেড়ে মদিনায় চলে আসছেন। এখন এক মুঠো ভাত খাওয়ার মতন তৌফিক তাদের হয় না। ইয়া রাসূলুল্লাহ, ক্ষুধার যন্ত্রণায় বের হয়ে আসছে। ও মুসলমান, এই জায়গাটা একবার চিন্তা করেন। খলিফাতুল মুসলিমিন যারা রসুলের পরে একের পর এক খলিফা হয়েছেন, ওনারা পর্যন্ত ক্ষুধার যন্ত্রণায় ঘর থেকে বের হয়ে চলে আসছেন। এই ময়দানে এমন কোন লোক আছেন যে এখানে আসছেন পেটে খাবার নাই? দেখাইতে পারবেন না। তখন রসুল বলেন, ফাওয়াল্লাহ, ও আবু বকর উমর, আমি আল্লাহর শপথ কে বলতেছি, আখরাজানি আল্লাযী আখরাজাকুমা, আমাকে ওই জিনিস বের করে নিয়ে আসছে যা তোমাদেরকে বের করে নিয়ে আসছে। অর্থাৎ হে আবু বকর উমর, আমারও ক্ষুধার যন্ত্রণায় ঘরে বসে থাকতে পারতেছি না, ক্ষুধার যন্ত্রণায় ঘর থেকে বের হয়ে চলে আসছি। এরপর রাসূল বলেন, কুমান, ঠিক আছে চলো যাই। ফাকামা মাহু, তারা দুজন রাসূলের সাথে রওনা দিছে। ফাতা রাজুলাম মিনাল আনসার, তখন এক আনসারী সাহাবীর বাড়িতে আসছে। ফাইদা হুয়া ফি বাইতিহি, ফাইদা হুয়া লাইসা ফি বাইতিহি, এমন অবস্থায় যে তিনি বাড়িতে নেই। ফালাম্মা রাআতহুল মারআ, যখন ওই লোকের স্ত্রী দেখলো, দেখার পরে বলল, মারহাবান আহলান সাহলান। আপনি একবার বিষয়টা চিন্তা করেন তো, আপনার বাড়িতে যদি আবু বকর, ওমর এবং নবী আসে, আপনার কেমন লাগছে? একবার তাসাউর করেন, মাথার মধ্যে আনেন যে আজকে আমার বাড়িতে যদি নবী এবং আবু বকর, ওমর আসে, আমার কেমন হবে অবস্থা? ওই মহিলা খুশিতে বলতেছে, মারহাবান আহলান সাহলান। فقال لها رسول الله صلى الله عليه وسلم, রসুল তাকে বললেন, আইনা ফুলান, অমুক ব্যক্তি কই, তোমার স্বামী কই? বলে, ইস্তাদিবু লানাল মা, সে আমাদের জন্য মিঠা পানি আনতে গেছে, মিঠা পানি খাবো, মিঠা পানি আনতে গেছে। ইরজাল আনসার, মুহূর্তের মধ্যে আনসারী চলে আসছে। فلما نظر إلى رسول الله صلى الله عليه وسلم وصاحبيه, যখন রাসূল এবং সাহাবাদেরকে দেখলেন, দুই সাহাবী আবু বকর ওমর কত দামি মানুষ, দেখার সাথে সাথেই তিনি বলেন আলহামদুলিল্লাহ। তিনি অন্তর থেকে বললেন, আলহামদুলিল্লাহ, আজকে আমার বাড়িতে যে মেহমান আসছে, মনে হয় না এই দিনে আমার মেহমানের থেকে উত্তম মেহমান আর কারো ঘরে আছে কিনা। খুশিতে আত্মহারা হয়ে গেছে। ফাতাহুম মিন ইবতিন, একটা ঝুড়ি নিয়ে আসছে, ফিহি বুসরুন ওয়া তামারুন ওয়া রুতাবুন, সেখানে তিন ধরনের খেজুর ছিল, পাকা, তাজা আর কিছু শুকিয়ে গেছে খেজুর। এসে বললেন, খান ইয়া রাসূলুল্লাহ, খান। ফাআখাযাল মুদিয়াতা, তিনি একটা চাকু নিছেন। এরপরে রাসূল বলেন, ইয়াকুম ওয়াল হুলুব, দুধওয়ালা প্রাণী থেকে বিরত থাকুন। এই হাদিস থেকে বোঝা যায় দুধওয়ালা প্রাণী না খাওয়াই ভালো। আমি ফতোয়া দিতেছি না যে হারাম, দেখেন মাসলা উল্টা বুঝেন। এই হাদিস থেকে বোঝা যায় দুধওয়ালা প্রাণী না খাওয়া উত্তম, যেহেতু রাসূল বলছেন যে দুধওয়ালা প্রাণী জবাই করুন। তিনি প্রাণী জবাই করলেন। ফাআকালু মিনাশ শাতি ওয়া মিন যালিকাল ইনকি, ওই ছাগল ভুনা এবং ওই খেজুরকে তারা তৃপ্ত হয়ে গেছেন। ও মুসলমান, পরে রাসূল কি বলে দেখেন। পরে রাসূল বলতেছেন, ও আবু বকর ও ওমর, এত মজার খাবার খাইলা, লা তুসআলুন্না আন আযান নাঈম ইয়াউমাল কিয়ামাহ,
কিয়ামতের দিন এই যে নিয়ামত পূর্ণ খাবার খাইছো এটার জন্য আল্লাহর কাছে জিজ্ঞাসিত হতে হবে। দেখেন সারা দিন পেটে খাবার নাই, একটি দাওয়াত খাইছে, এটার জন্য আল্লাহর কাছে প্রশ্নের সম্মুখীন হইতে হবে। তো দুনিয়ার বিলাসী আমরা চাই। তো বলতেছিলাম যে কলব প্রশান্তি হয়, অনেক সময় কলব শক্ত হয়ে যায়। তো কলব এটা প্রশান্তি কেমনে হয়? এক নাম্বার কলব প্রশান্তি হয় যিকরুল্লাহ, আল্লাহর জিকিরের মাধ্যমে। কিসের মাধ্যমে বলেন? আল্লাহর জিকিরের মাধ্যমে। কেমনে জিকির করব? আমরা প্রত্যেক দিন নামাজের পরে জিকির করি, বলেন করি? কি করি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার পড়ি আল্লাহু আকবার। কিন্তু আমরা যেটা পড়ি এই তাসবিহকে বলা হয় তাসবিহুল ফুকারা। বলেন কি বলা হয়? তাসবিহুল ফুকারা। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল যে তাসবিহ শিখিয়ে দিয়েছিলেন ওই তাসবিহর নাম হচ্ছে তাসবিহে ফাতিমি। এটা হয়তো আজকে নতুন শুনতেছেন। তাসবিহে ফাতিমিন হচ্ছে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। আর আমরা নামাজের পরে যেটা পড়ি এটা হচ্ছে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার। এই 3 33 হলো 99। সর্বশেষে গিয়ে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এইটাকে বলা হয় তাসবিহুল ফুকারা। তো এই তাসবিহকে তাসবিহে ফুকারা কেন বলা হয়? দলিল আছে, বুখারীর হাদিস। যা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিছু গরীব মানুষ রাসূলের কাছে আসছে। আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের গ্রামে অনেক ধনী মানুষ আছে, যে ধনী মানুষগুলো টাকা সদকা কইরে অনেক সওয়াব কামায়, কিন্তু আমরা তো গরীব মানুষ, আমাদের টাকা উপার্জন করার মতো, সওয়াব উপার্জন করার মতো এমন টাকা আমাদের নাই। ইয়া রাসূলুল্লাহ, এমন একটা আমল শিখায়া দেন যে আমলটা করলে আল্লাহ তাআলা তাদের সওয়াবের মতো সওয়াব আল্লাহ আমাদেরকে দান করবেন। قال رسول الله صلى الله عليه وسلم من سبح الله في دبر كل صلاة 30, যে ব্যক্তি প্রত্যেক নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ পাঠ করবে, ওয়া কাব্বারাল্লাহ 30, এবং 33 বার আল্লাহু আকবার বলবে, ওয়া হামিদাল্লাহ 30, এবং 33 বার আলহামদুলিল্লাহ পড়বে, গুফিরাত লাহু খাতায়াহ, তার গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিবেন। ওয়া ইন কানা মিসলা যাবাদি, যদিও ওই গুনাহগুলা সাগরের ফেনা পরিমাণও হয় না কেন। হাদিসের একটা অংশ ছুটে গেছে, 3 33 90 হয়েছে না? এরপরে শেষে বলবে, আমার সাথে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। রাসূল বলেন, কেউ যদি প্রত্যেক নামাজের পরে এই দোয়াগুলো, এই তাসবিহগুলো পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সমুদ্রের ফেনা পরিমাণও যদি গুনাহ হয় আল্লাহ মাফ করে দিবেন। অনেক মা বোনেরা আছেন, মা বোনদেরকে বিশেষ করে বলতে চাই,
আপনারা তো ঘরে থাকেন, কাজ শেষ করার পরে নামাজ শেষ করে এই তাসবিহগুলো বেশি বেশি পড়বেন। তো কলব প্রশান্তি হয় এক নাম্বার কিসের দ্বারা? জিকির করার দ্বারা। তো জিকির আমরা কেন করব? প্রশ্ন জাগে না, জিকির কেন করব? সূরাতুল আহজাবের 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। হে ঈমানদারগণ, তোমরা বেশি পরিমাণে জিকির করবা। কোন জিকির পড়বা? এই ব্যাপারে বুখারীতে হাদিস আসছে, قال رسول الله صلى الله عليه وسلم أفضل الذكر لا إله إلا الله। সবচেয়ে উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। সবচেয়ে উত্তম জিকির কেন জানেন? মা বোনেরা ভাইয়েরা সবাইকে আজকে শিখিয়ে যাই, রাসূল এই জিকিরটাকে সবচেয়ে উত্তম জিকির কেন বলছেন? কারণ এই জিকিরটার মধ্যে কোনো রিয়া নাই, কোনো অহংকার নাই। আপনি যদি পড়েন সুবহানাল্লাহ, এটা আল্লাহর জিকির না? কিন্তু আমি যদি এটা পড়ি আরেকজনে দেখবে, এমনও হইতে পারে আমার ভিতরে অহংকার আসতে পারে, সবাই দেখতেছে আমি জিকির করতেছি, সবাই মনে করবে আমি আল্লাহ আল্লাহওয়ালা। কি বলেন, অহংকার আসতে পারে না? কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ এমন একটা জিকির যে জিকির করলে টুট লাগে না। দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আমার টুট লাগছে? লা ইলাহা ইল্লাল্লাহ, আমার টুট লাগে না। সুতরাং আপনি যদি কোনো মজলিসে বসেন, বিশাল বড় দরবার হইতেছে, আপনি এইভাবে বসে থাকবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই মনে করবে আপনি আলোচনা খুব মনোযোগ দিয়ে শুনতেছেন, অথচ আপনি আল্লাহর জিকির করতেছেন, অথচ আপনি আল্লাহর জিকির করতেছেন। এই ব্যাপারে আরেকটা হাদিস শুনাই, বুখারী শরীফের 6407 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله فتحت أبواب السماء حتى تفزع। রাসূল বলেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, এই লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করার দ্বারা আল্লাহ তাআলা 7 আসমানের দরওয়াজা খুলে দেন। যতক্ষণ পর্যন্ত তার ওই লা ইলাহা ইল্লাল্লাহ 7 আসমানের উপরে না উঠে, ততক্ষণ পর্যন্ত এই 7 আসমান আল্লাহ বন্ধ করেন না। তো জিকির করা দরকার আছে না নাই? যখন কারোর সাথে বসবেন, আপনি এইভাবে বসে জিকির করতে থাকবেন, আপনি জিকির করবেন আর আপনার এই জিকির আসমানে উঠতে থাকবে, আপনার এই জিকির আসমানে উঠতে থাকবে। তো জিকির করবো তো ইনশাআল্লাহ। এক সাহাবী রাসূলের কাছে আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ দুল্লানি আলা আমালিন ইযা আমিলতুহু আদখালানি আল্লাহুল জান্নাহ। ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন একটা ছোট্ট আমল শিখায় দেন যে আমলটা করলে আল্লাহ আমাকে জান্নাত দিবে। তো রাসূল একটা মুচকি হাসি দিয়েছেন, হাসি দিয়া বলতেছে, ও সাহাবী, ছোট আমল চাও কেন? তো সাহাবী বলতেছে, ইন্না শারাইআল ইসলামি কদ কাসুরাত আলাইয়া। ইয়া রাসূলুল্লাহ, শরীয়তের যে এত বিধান, এগুলো আমি মনে রাখতে পারি না, আমার জন্য কষ্ট হয়ে যায়, যেমন আমাদের গ্রামবাসী। এই জন্য আমল শিখায় যাচ্ছি। রাসূল সাহাবীকে শিখাইছেন। যখন সাহাবী বলছে, হুজুর সব তো মনে রাখতে পারি না, গ্রাম্য সাহাবী আমরা, একটু ছোট আমল শিখায় দিই। দেখেন রাসূল কি বলেন। قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল বলেন, ও সাহাবী, লা ইয়াজালু লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ। তুমি সর্বদাই তোমার এই জিহ্বাটাকে আল্লাহর জিকিরের দ্বারা ভিজা রাখবা। আমি নবী তোমাকে বলে দিলাম, এই জিকিরের কারণে আল্লাহ তাআলা তোমাকে জান্নাতে পৌঁছে দিবেন। ও মা বোনেরা, কাজ যখন শেষ হয়ে যায়, নীরবে নিস্তব্ধে বইসা বইসা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কারণ এটা এমন একটা জিকির যে জিকিরের মধ্যে কোনো রিয়া নাই। আপনি জিকির পড়বেন তো আপনার আমলের পাল্লা ভারী হইতে থাকবে। লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবেন ইনশাআল্লাহ। রমজান আসতেছে, আমি কলব নিয়ে আলোচনা এই জন্য করতেছি, ভাই রমজান আসতেছে, আমরা কলবটাকে পরিশুদ্ধ করে নিই, কলবটাকে প্রশান্তি করে নিই জিকিরের মাধ্যমে। জিকির পড়বো তো ইনশাআল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই জিকিরগুলো বেশি বেশি করবো তো।
قال رسول الله صلى الله عليه وسلم রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বেশি বেশি জিকির করবে আল্লাহ তাআলা তার আমলের পাল্লা ভারী করে দিবেন। সুতরাং বেশি বেশি জিকির করবেন, আল্লাহ তাআলা আপনার আমলের পাল্লা শুধু ভারী করতে থাকবেন। মুসলমান, আজকে যদি কোনো একটা মজলিসে বসেন, দেখবেন একটা মজলিসে বিশাল আলোচনা হইতেছে। এই আলোচনার মধ্যে একজনকে নিয়ে বলা হইতেছে ওনার ভিতরে অনেক গুণ আছে। ঘটনাক্রমে একবার বলবে একটু ত্রুটি আছে, এই যে গীবত শুরু হয়েছে। সুতরাং আপনি যদি এই গীবত থেকে বাঁচতে চান, বেশি বেশি আল্লাহর জিকির শুরু করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সব সময় যেন এই জিকিরের দ্বারা আপনার আমার কলবটা ভিজা থাকে। ইনশাআল্লাহ জিকির করব তো। বুখারীর আরেকটা হাদিস শুনাই। قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাসালুল লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল লাযী লা ইয়াযকুরু রাব্বাহ। দুই ঘরে এক পাশে থাকি, ওই পাশে আমার বড় ভাই, ওই পাশে ছোট ভাই। একজন আল্লাহর জিকির করে, আরেকজন আল্লাহর জিকির করে না। রাসূল বলেন, মাসালুল লাযী ইয়াযকুরু রাব্বাহ, যে ব্যক্তি আল্লাহর জিকির করে আর যে ব্যক্তি আল্লাহর জিকির করে না, তার দৃষ্টান্ত কেমন তোমরা জানো? বলে, মাসালুল হাই ওয়াল মাইত, একজন মৃত ব্যক্তি আর জীবিত ব্যক্তির মতো। যে ব্যক্তি আল্লাহর জিকির করে সে হচ্ছে জীবিত। বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি আল্লাহর জিকির করে সে কি? জীবিত। আর যে ব্যক্তি আল্লাহর জিকির করে না, রাসূল বলেন সে জীবিত, তাই কাউ মৃত। সুতরাং আল্লাহর জিকিরের ফজিলত আছে না নাই? আমরা কি জিকির করব ইনশাআল্লাহ? মুহতারাম হাজরিন, মাহফিল অনেক হয়, কিন্তু সব মাহফিল থেকে তো আপনারা কিছু নেন না। কমপক্ষে প্রত্যেকটা মাহফিল থেকে একটা একটা আমল নেবেন, যে আমলের মাধ্যমে আপনি নাজাতের জন্য এই আমলটা যথেষ্ট হয়। তো এক নম্বর বললাম, কলব প্রশান্তি হয় কিসের মাধ্যমে? জিকিরের মাধ্যমে। এর মধ্যে একটা জিকির আছে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তাআলার কাছে বেশি বেশি ইস্তিগফার করা। এই ব্যাপারে হাদিসে অসংখ্য হাদিস আছে। হাদিস শরীফ, কুরআনুল কারীমের 29 নম্বর পারায় সূরাতুন নূহ এর 10 নম্বর আয়াতটা উল্টাইবেন। এখান থেকে দেখবেন শুরু হয়েছে। قال الله تعالى في كلامه المجيد فقلت استغفروا ربكم। এক নাম্বার, তোমরা সবাই আল্লাহর কাছে বেশি বেশি ইস্তিগফার করো। ইস্তিগফারের ফজিলত কি তোমরা জানো? এক নাম্বার, যদি কেউ আল্লাহর কাছে ইস্তিগফার করে, এক নাম্বার, ইন্নাহু কানা গফফারা। জিকির করার মাধ্যমে আল্লাহ তাআলা ইস্তিগফার করার মাধ্যমে আপনার গুনাহ মাফ করে দিবেন। তো ইস্তিগফার করলে এক নাম্বার ফায়দা কি? আল্লাহ গুনাহ মাফ করে দিবেন। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন। দুই নাম্বার, যদি কেউ ইস্তিগফার করে আল্লাহ তাআলা সম্পদের মধ্যে আরো প্রাচুর্যতা দান করবেন। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন। দুই নাম্বার, যদি কারো টাকা পয়সার অভাব হয়, বেশি বেশি ইস্তিগফার করেন। যদি টাকা পয়সার অভাব হয় কি বলেন? ইস্তিগফার করেন। দলিল কি? সূরাতুন নূহের মধ্যে আল্লাহ বলেন, ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল, আল্লাহ তাআলা তোমাদের আমলের মধ্যে প্রশস্ততা দান করবেন। ওয়া বানিন, এবং আল্লাহ তাআলা সন্তান সন্ততি বাড়ায়া দিবেন। ও মুসলমান, আজকে সন্তানের জন্য বাবার দরবারে যাও, অথচ আল্লাহ তাআলা আমল শিখায় দিছে যদি সন্তান না হয় বেশি বেশি ইস্তিগফার করো। আল্লাহ তাআলা সন্তানাদির মধ্যেও বরকত দান করবেন। তো যারা সন্তান হয় না তারা আজকে থেকেই আস্তাগফিরুল্লাহ শুরু করে। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন। তিন নাম্বার, সন্তান দিবেন। চার নাম্বার, ওয়াজাল লাকুম জান্নাত,
আল্লাহ তাআলা তোমাদের জন্য জান্নাতে ঢোকার ব্যবস্থা করে দিবেন। সুতরাং ইস্তিগফার পড়লে আল্লাহ তাআলা বুঝা গেল জান্নাতেও দিবেন। ওয়াজআল লাকুম আনহারা, এবং নদী নালা এমন জান্নাতের মধ্যে আল্লাহ আপনাকে দিবেন যে জান্নাতের নিচ দিয়ে নহর প্রবাহিত হয়। তো আস্তাগফিরুল্লাহ এটা আমরা বেশি বেশি পড়ব তো ইনশাআল্লাহ। আস্তাগফিরুল্লাহর ফজিলত আছে না নাই? আমাদের পাশে অনেক মা বোনেরা আছে যারা দেখা যায় যে কাজ করতে পারে না, শরীর দুর্বল হয়ে যায়। রাসূল বলেন লাস্তাগফিরুল্লাহ ফিল ইয়াউমি মিয়াতা মাররা ওয়া ফি রিওয়ায়াতিন 70 মাররা, আমি প্রত্যেক দিন কমপক্ষে 70 বার ইস্তিগফার করি বলেন। এবং আরেক riwayate আসছে আমি প্রত্যেক দিন কমপক্ষে 100 বার আল্লাহর কাছে ইস্তিগফার করি। ও কৃষক ভাই, সকাল থেকে ফজরের নামাজ পড়ে কৃষি কাজ শুরু করেছো, 9টা বেজে গেছে, বাসা থেকে এখনো ভাত আসে না, বাসার দিকে তাকায় আছো কখন বিবি সাহেব রান্না করে পাঠাবে। রাসূল তোমাকে শিখায় যান, যদি খাবার না আসে হাত মুখ ধুয়ে তুমি ক্ষেতের পাশে বসো, বৈশা 70 বার পড়ে নাও আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। 70 বার পরে তুমি আবার কাজ শুরু করো। আল্লাহ তাআলা তোমাদের কাজ করার জন্য যত শক্তি আছে আল্লাহ এমন শক্তি তোমাদের দিয়ে দিবেন। এখন বলেন হুজুর এটা করতে কইলেন? হুদ যে একটা জাতি ছিল চিনেন আপনারা? হুদ আলাইহিস সালামের জাতির চিনেন? হুদ আলাইহিস সালাম কইতেছে হুদ জাতির ওয়া ইলা আদ, আদ জাতির নিকট আল্লাহ একজন নবী পাঠাইছিলেন। ওই নবীর নাম হলো হুদ আলাইহিস সালাম। ওই নবীর নাম কি? সূরাতুল আরাফের 65 নম্বর আয়াতে আছে ওয়া ইলা আদিন আখাহুম হুদা। আদ জাতির নিকট হুদ আলাইহিস সালামকে প্রেরণ করেছিলেন আল্লাহ। তো হুদ আলাইহিস সালামের জাতি এমন ছিল যে তারা ছিল অনেক দেহের অধিকারী, তাদের হাত ছিল অনেক লম্বা লম্বা, অনেক বড় বড় মানুষ ছিল। তখন আল্লাহ তাআলা এই হুদ আলাইহিস সালামকে বলে দিয়েছেন যে তুমি তোমার কওমকে বলো ওয়া কওম ইস্তাগফিরু রাব্বাকুম, হে কওম বেশি বেশি আল্লাহর কাছে ইস্তিগফার করো, ওয়া ইয়াজিদুকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম। আল্লাহ তাআলা এই ইস্তিগফারের বদৌলতে তোমাদের শক্তি আরো বাড়ায়া দিবেন। ও মা বোনেরা, সকাল থেকে রান্না করতে করতে হয়রান হয়ে গেছেন, এত কাজ করছেন, কোমরে ব্যথা এসে গেছে, উঠতে পারেন না, পায়ে ব্যথা এসে গেছে। আল্লাহর কোরআনের মধ্যে আসছে যদি আপনি ইস্তিগফার করেন তাহলে আল্লাহ তাআলা আপনার শক্তি আরো বাড়ায় দিবেন এবং আপনি ওই শক্তি নিয়ে আরো কাম কাজ বেশি করতে পারবেন। তো মহিলারা যারা দুর্বল, একটু কাজ করলে কষ্ট হয়ে যায়, আপনি একটু নীরবে বসেন, বসার পরে 70 বার ইস্তিগফার পড়ে নেন, আল্লাহ তাআলা বাকি কাজগুলো করার মতো ক্ষমতা আপনাকে দেন। এই কারণে লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পড়া, ইস্তিগফার বেশি বেশি পড়া, তাহলে এই ইস্তিগফারের বদৌলতে আমাদের কলবটা প্রশান্তি হবে। আমাদের কলব কি হবে? প্রশান্তি হবে। ইস্তিগফারের জিকিরের ব্যাপারে আরেকটা হাদিস শোনাই। বুখারী শরীফের সর্বশেষ হাদিস, 7563টা হাদিস, এর মধ্যে সর্বশেষ হাদিস কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান সাকিলাতানে ফিল মিজান খফিফাতানে আলাল লিসান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। রাসূল বলেন দুটি এমন কালিমা আছে যে দুইটি কালিমা আল্লাহর কাছে অনেক প্রিয়। হাবিবাতানে ইলার রহমান, আল্লাহ তাআলার কাছে ওই দুইটি
কালিমা এত বেশি প্রিয় এবং এই দুইটি কালিমা জবানে উচ্চারণ করতেও সহজ। দেখেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, বেশি কষ্ট হয় উচ্চারণ করতে? বেশি কষ্ট হয়? কষ্ট হয় না। এই জন্য বলছে সাকিলাতানে খফিফাতানে আলাল লিসান, জবানে উচ্চারণ করতেও এগুলো অনেক সহজ। সাকিলাতানে ফিল মিজান, এই দুইটা কালিমা মিজানের পাল্লায় অনেক ভারী হয়, বলেন সুবহানাল্লাহ। এই দুইটি কালিমা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহিল আযীম। আমার সাথে পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পড়তে থাকবেন আর আপনার পাল্লা ভারী হইতে থাকবে, বলেন সুবহানাল্লাহ। তো এই কারণে সুবহানাল্লাহ আল্লাহর একটা জিকির, এই জিকিরটা আল্লাহর কাছে অনেক প্রিয়, বেশি প্রিয়। তো আমরা এই জিকির করবো তো ইনশাআল্লাহ। সবাই হাত তুলে দেখান যে এখন থেকে ইনশাআল্লাহ জিকির মিস করব না। রাসূল যেমন সাহাবাকে শিক্ষা দিয়েছেন জিকির করতে করতে জিহ্বা ভিজিয়ে ফেলবা, আজকে থেকে আমরাও এই জিকির করতে করতে জিহ্বাকে ভিজিয়ে নিই, তাহলে ইনশাআল্লাহ দেখবেন কলবে প্রশান্তি আসবে। শুধু তাই না, রাসূল হাদিস শিখায় গেছেন। বুখারীর ৬৪০৭ নম্বর হাদিসের শেষে রাসূল সাহাবাদেরকে দোয়া শিখাইছেন, ও সাহাবাদের দল, সব সময় তোমরা এই দোয়াটা পড়বা, আল্লাহুম্মা মুসাররিফাল কুলুব সররিফ কুলুবানা আলা তাআতিক। পড়েন আমার সাথে একবার, আল্লাহুম্মা আল্লাহুম্মা মুসাররিফাল কুলুব সররিফ কুলুবানা আলা তাআতিক। এটা একটা বর্ণনা। আরেক বর্ণনায় আসছে ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। এটার অর্থ কি? ইয়া আল্লাহুম্মা মুসাররিফাল কুলুব, হে অন্তর ঘুরানেওয়ালা। আমাদের অন্তর কিন্তু আল্লাহ ঘুরিয়ে দেয় অনেক সময়। জিকির করার দ্বারা আল্লাহ আমাদের অন্তরটাকে আবার আল্লাহর দিকে ফিরিয়ে দেয়। কিন্তু জিকির না করলে আমাদের অন্তর অনেক জায়গায় চলে যায়। দেখবেন এখনো অনেকের অন্তর আছে বাংলাদেশের বাইরে। এই কারণে বলবেন আল্লাহ মুসাররিফাল কুলুব সররিফ কুলুবানা আলা তাআতিক, আপনার আনুগত্যে আপনি আমাদের কলবগুলোকে ঘুরিয়ে দেন। ইয়া মুকাল্লিবাল কুলুব, হে কলবের পরিবর্তন দাতা, সাব্বিত কলবি, আমার কলবটাকে আপনি আলা দীনিক, আপনার দ্বীনের জন্য কবুল করে নেন, আপনার দ্বীনের প্রতি মনোযোগী বানায় দেন আমার এই কলবটাকে। সুতরাং রাসূল দোয়াও শিখিয়ে গেছে। তো এই রমজানের আগে আমরা আমাদের কলব পরিষ্কার করব তো ইনশাআল্লাহ। আমাদের কলব প্রশান্তি হবে বেশি বেশি জিকিরের মাধ্যমে। কলব অনেক শক্তও হয়ে যায়, কিন্তু আলোচনা করার সময় নেই। হুজুর এসে বলছেন আমার অনেক মুরব্বী মানুষ, সুতরাং আজকে আমি আপনাদেরকে একটা আমল শিখিয়ে গেলাম যে বেশি বেশি জিকির করা। রমজানের আগে জিকির করে কলবটাকে এমন করবেন যে রমজান আসছে তো আমার কলব আল্লাহমুখী। যখন আল্লাহমুখী হবে রমজানের 30টা রোজা রাখা আমার জন্য সহজ হয়ে যাবে। এই কারণে আল্লাহ তাআলা যে আলোচনাটা করলাম, আল্লাহ আমাকে আপনাকে সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।